আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন ভিডিও তৈরি করব কমলা জেলি। এই কমলাটা টক অনেক, তাই আমি জেলি বানাবো বলছি। এই যে এরকম করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। যেহেতু আমি চাটনি বানাবো আমার মতো। এই দেখুন আমি যেভাবে চাটনিটা তৈরি করছি, ক্যারামেলটা সুন্দর করে হয়ে গেলে এই যে দেখুন আমি দিয়ে দিলাম 2 টো তেজপাতা আর দারচিনি। এটার সেন্টটা অনেক সুন্দর, আমার কাছে পছন্দ অনেক, তার জন্য দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। প্রায় ক্যারামেলটা হয়ে যাচ্ছে, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গিয়েছে ক্যারামেলটা। এখন আমি দিয়ে দেব কমলাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য রেখে দেব কম আঁচে। এই যে দেখুন এখন আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো মরিচ ফাঁকি করে রেখেছিলাম, ওটা কিছুটা দিয়ে দিলাম। একদম অল্প উপকরণ দিয়ে আপনারা চাইলে বাসায় কমলার চাটনিটা তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম কিছুটা লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, তাহলে একদম সহজভাবে তৈরি হয়ে যাবে কমলার চাটনি। প্রায় হয়ে যাচ্ছে। একদম সহজভাবে আমি চাটনিটা তৈরি করে দেখালাম। টক কমলা দিয়ে চাটনি তৈরি করলে ভালো হয়। আর কিছুটা আবার আমি দিয়ে দিলাম 5 ফোড়ন ফাঁকি। প্রায় হয়ে যাচ্ছে। সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি নেড়ে চেড়ে দেব। এই যে দেখে দেব কিরকম হলে বুঝতে পারবেন হয়ে যাচ্ছে আপনার চাটনিটা। এই চাটনিটা হয়ে গিয়েছে। অনেক সুন্দর একটা কালার হচ্ছে। আমি কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি, পরিবেশন করছি। দেখুন কেমন হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, অথচ বাসায় তৈরি করে খেয়ে দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে বাসায় তৈরি করে দেখুন। এরকম একটি রেসিপি অবশ্যই আপনাদের পছন্দ হবে। অনেক ভালো হয়েছে, বাচ্চারা পছন্দ করবে। আজ আর নয়, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।